তো হ্যালো বন্ধুরা, আপনারা কি ডিপ্রেশনে ভুগছেন? তো ডিপ্রেশনে ভোগার কোনো রকম কোনো কারণ নেই। তো আমি আপনাদের জন্য দারুণ সুন্দর ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিও দেখলে আপনাদের ডিপ্রেশন কেটে যেতে বাধ্য। তো চলুন আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে দেখাতে থাকি যে ডিপ্রেশন কাটার সবথেকে ভালো যে জায়গা বা ভালো যে ওষুধ, সেই ওষুধ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে থাকি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা নদী, এই নদীটা কিন্তু যে জলের স্রোত এবং এই নদীটা যে জায়গা থেকে বয়ে এসেছে, ওটা ওই দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের পাশ দিয়ে বয়ে এসেছে। তো এখানে কিন্তু প্রতি সময়ে সবসময় জল কম বেশি থাকেই। আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু অনেকটা অনেক পুরনো ব্রিজ। তো এই ব্রিজটা কিন্তু ঐতিহ্যবাহী ব্রিজ। তো এটা হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেস। চলুন আরও তথ্য আপনাদের জানাতে থাকি। এই যে পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো কিন্তু অনেক মডিফাই হয়েছে। তো এই জায়গাটার নাম হচ্ছে আপার ফাগু চেলখোলা পিকনিক স্পট। তো দেখুন, এখানে দিন প্রচুর পরিমাণে পর্যটক তো আসতেই থাকে। এবং এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, আমি যে দোকানটা দেখাচ্ছি, এই দোকানটা কিন্তু অনেক পুরনো দোকান এবং এখানে আপনি সমস্ত রকমের জিনিস পাবেন, ঠান্ডা গরম সব রকমের জিনিস পাবেন। এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, এই যে ফেন্সিংটা দেখতে পাচ্ছেন, এই ফেন্সিংটা হচ্ছে একটা সেফটি ফেন্সিং, অর্থাৎ নিরাপত্তার ফেন্সিং। তো এখানে কি হয়, অজানা যে সমস্ত ট্যুরিস্ট ওনারা আসেন, ওনারা কিন্তু জানেন না যে এখানকার যে পরিবেশ পরিস্থিতি। তো যার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে অঘটন বা দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনা থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে কিন্তু এই যে ফেন্সিংগুলো দেখতে পাচ্ছেন, এই ফেন্সিংগুলো দেওয়া হয়েছে। তো এখানে আপনারা যারা এসে এই নদীতে ভাবছেন যে স্নান করবেন বা করবেন, একদম করবেন না। কারণ এই যে জলের স্রোতটা দেখতে পাচ্ছেন, তো এই জলের স্রোতে কিন্তু যখন তখন কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। তো চলুন আরও আপনাদেরকে দেখাতে থাকি। দেখুন, আমি এই পাহাড়ে এখন উঠবো। এই যে ছোট পাথরটা আছে, এই পাথরটাতে আমি উঠবো এবং উঠে আপনাদের এখান থেকে দৃশ্যগুলো দেখাতে থাকবো, সমস্ত দৃশ্য। তো চলুন একটু চেষ্টা করি। চেষ্টাই তো সাফল্যের মূল মন্ত্র। তো আমি জানি না কতদূর আমি সফল হতে পারবো। তো চেষ্টাটা তো অবশ্যই জারি আছে, কিন্তু হলো না বাবু, হলো না। যাই হোক হলো না বলে কোনো জিনিস আমার সমাধানে নেই, আমার সংবিধানে নেই। তো আপনাদের আমি দেখাচ্ছি এবং আমি এই পাহাড়ে উঠতে যাচ্ছি। তো দেখুন, এই পাহাড়টাতে আমি এখন উঠবো এবং উঠে এখানে কিন্তু আমি এখন আপনাদের দেখাবো। তো চলুন একটু উঠি, চলুন। তো কথায় আছে, একবারে না হলে দেখো শতবার। আমি শতবারের নয়, মাত্র 2বার থেকে 3বারের চেষ্টায় আমি সফল হয়েছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে পাহাড়ি দৃশ্যটা, এই দৃশ্যটা কিন্তু আমি এখান থেকে উঠেছি। দেখুন কোথায় উঠেছি, কোথার থেকে কোথায় উঠেছি আপনাদের দেখাচ্ছি। আমার মোবাইলটা যদি হাত থেকে ছিটকে পড়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আর ভিডিও করা যাবে না, আর আমার মোবাইলটাও একদম পড়ে যাবে। যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাত্র 2 থেকে 3বারের চেষ্টায় সফল হয়েছি। প্রচুর গরম আছে আর আপনাদের দেখাচ্ছি, এবং অনেক সুন্দর এন্টারটেনমেন্ট জায়গা। তো ওই দেখুন দূরে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এসেছে এবং আরও আসছে। তো যেটা আমি আপনাদের দেখাচ্ছি, ওই দেখুন আরও আসছে। তো চলুন আরও দেখাতে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং কোথা থেকে আপনাদেরকে ভিডিও শ্যুট করছি এবং আপনাদেরকে দেখাতে থাকছি। তো যাই হোক, এই দৃশ্যগুলো দেখলে কিন্তু আপনার যে ডিপ্রেশন করে যেতে বাধ্য হচ্ছে। যাই হোক, কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। এবং এই নদীর যে দৃশ্য, এই নদীর জল, এই নদীতে কিন্তু কখনোই নামবেন না। যারা এখানে অজানা তারা কিন্তু কখনোই নামবেন না, কারণ এটা কিন্তু অনেক রেস্ট্রিক্টেড জায়গা, অনেক বাধাবিঘ্ন জায়গা। তো যাই হোক, এই দৃশ্যগুলো কিন্তু যদি দেখতে হয় আপনাকে অবশ্যই উত্তরবঙ্গে আসতে হবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা এবং কালিম্পং জেলায় এই ধরনের দৃশ্যগুলো আছে। এছাড়া প্রচুর ভালো ভালো দৃশ্য আছে যেগুলো কিন্তু অনেকেই জানেন না। তো যারা জানেন না আমি তাদেরকে জানাবো এবং যাবেন। তো জায়গা আছে ডেলো, লাভা, অনেক জায়গা, কালিম্পং সহ অনেক হেভি জায়গা আছে। তো এই যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গরুবাথান। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে আরও সুন্দর দৃশ্য দেখাতে থাকি। তো চলুন, আমি আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছি এবং সামনের দিকে যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো কিন্তু আপনাদের সামনে বর্ণনা করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি নদীর যে গর্জন, সেই গর্জনটা কতটা ভয়ঙ্কর। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্য কিন্তু অনেকেই দেখেননি, আর যারা দেখেননি তারা দেখে নিন এবং আসবেন এখানে। তো যাই হোক, ধীরে ধীরে আপনাদেরকে সমস্ত জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর যারা এখানে এসেছেন তো তারা অবশ্যই জানাবেন। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু 4 হুইলার নিয়ে এখানে আসছে
এবং টু হুইলার, টোটো, অটো সমস্ত কিছু নিয়ে কিন্তু এখানে আসে। তো যাই হোক, আজকে গরম ছিল, তো যার কারণে ঘেমে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন দূরে পাহাড় আছে এবং পাহাড়ের যে সৌন্দর্য, এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের আজকে 17 তারিখ, বিশ্বকর্মা পুজোর দিন। এই বিশ্বকর্মা পুজোর দিনে এখানে এসেছি ছোট্ট একটি ভিডিও বানানোর জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের যে ডিপ্রেশন, সেই ডিপ্রেশন কাটানোর জন্য সেরা জায়গা। তো চলুন আরও দেখতে থাকি। দেখুন, আমি একদম বড় একটা পাথর, সেই পাথরের ওপর থেকে কিন্তু এই ভিডিও শ্যুটটা করছিলাম এবং ওই যে দূরে যে পর্যটকগুলো আছে ওনারা কিন্তু এসেছেন, কেউ কেউ স্নান করবেন। অসাধারণ সুন্দর জায়গা, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই দেখুন পাহাড়ি নদীর যে স্রোত, সেই পাহাড়ি নদীর স্রোতটা কিন্তু অসাধারণ সুন্দর এবং এই যে পাহাড়ি নদীর স্রোতের কিন্তু কোনো তুলনায় হয় না। তো আপনারা ওই দূরে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এই দৃশ্যগুলো হচ্ছে গরুবাথানের দৃশ্য, আপার ফাগু, কালিম্পং জেলা। এটা কালিম্পং জেলা। তো চলুন আরও ভালো ভালো দৃশ্য আপনাদের দেখাই। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো দেখুন, এই ধরনের দৃশ্য আপনারা অনেকেই দেখেছেন, অনেকে দেখেননি। তো যারা দেখেননি তাদের জন্য আমি এটা মানে দেখালাম এবং দেখাতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগলো। মানে আপনাদের কেমন লাগলো আমি তো বলতে পারবো না, তো আমার কথা আমি বলতে পারি যে আপনাদের সঙ্গে এত সুন্দর দৃশ্য শেয়ার করে আমার কিন্তু অনেকই ভালো লেগেছে। তো যাই হোক, এই ধরনের দৃশ্য যদি আপনাকে দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে গরুবাথান, কালিম্পং জেলা। পশ্চিমবঙ্গের অন্যতম সেরা একটা জেলা কালিম্পং জেলা। সেই কালিম্পং জেলাতে কিন্তু এই দৃশ্যটা অবস্থিত। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন রকমের যে দৃশ্য আছে সেই দৃশ্য কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তো অবশ্যই আপনারা আসবেন, প্রচুর জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। তো যাই হোক, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা লোহার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এবং এই লোহার ব্রিজের নিচেই যে নদীটা আছে সেই নদীটার নাম হচ্ছে চেল নদী। আর এই চেল নদীটা এসেছে ওই দূরে যে পাহাড় আছে, আপনাদের দেখিয়ে দিই, ওই দূরে যে পাহাড় আছে ওই পাহাড়ের থেকে। তো এখানে কিন্তু প্রচুর মানুষ পিকনিক করতেও আসেন এবং ঘুরতে আসেন। তো আজকে 2024 সালের 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন এখানে ঘুরতে এসেছি। তো এই ঘুরতে এসে এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর। আমি অনেকটা মানে কি বলবো, অনেকটা ঝুঁকি নিয়েই এই যে ভিডিওটি করছি। তো আপনাদের দেখানোর জন্য। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো দেখুন পাহাড়ি যে ছেলে মেয়েগুলো হয় তারা কিন্তু অনেকটা বেশ দারুণ সুন্দর হয়। তো দেখুন ওরা কিন্তু অনেক কিউট হয়। দেখুন এটা হচ্ছে পাহাড়ি নদীর যে দৃশ্য, সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে ঠিক পরন্ত বিকালবেলায় এবং আস্তে আস্তে চলুন যাই সামনের দিকে আর দেখতে থাকি। দেখুন আমি একটা বাসের ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর এই যে দেখুন পাহাড়ি নদীর জলের যে স্রোত, সেই স্রোতটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। ওই দূরে যে ব্রিজটা আছে এই ব্রিজটা কিন্তু আছে ঐতিহ্যবাহী সৌন্দর্যপূর্ণ ব্রিজ। তো দেখুন একদম সন্ধ্যা নেমে গেছে আর এখন কিন্তু ওই পাহাড়টা কিন্তু দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কি দারুণ সুন্দর জায়গা। তো উত্তরবঙ্গের ডুয়ার্সের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু সত্যি অসাধারণ সুন্দর। তো চলুন আর একটু আপনাদের ভালো করে দেখিয়ে দিই। দেখুন এই যে ব্রিজটা আছে সেই ব্রিজটা কিন্তু অনেক দিনের পুরনো ঐতিহ্যবাহী ব্রিজ। আর এই যে জায়গাটা পাহাড়ি নদীর জলের যে স্রোত, সেই স্রোতটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু সত্যিই চোখে পড়ার মতো অসাধারণ সৌন্দর্যের ভিউ। তো এটা হচ্ছে সেই রাস্তা এবং এই রাস্তা ধরে কিন্তু আসতে হয়। আর এই দিকটাও দেখতে পাচ্ছেন, দেখুন পাহাড়ি নদীর জলের যে স্রোত, সেই স্রোতটা দেখুন, এটা দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। তো প্রচুর পর্যটক এখানে ঘুরতে এসেছে আর আপনারাও এখানে আসবেন, আপনারা এসেও এখানে সময় অতিবাহিত করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন পাহাড়ি রাস্তা দিয়ে কি দারুণ সুন্দরভাবে গাড়িগুলো এগিয়ে যায় আর এই পাহাড়ি নদীর জলের যে মিষ্টি আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু অনেক সুন্দর লাগে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং এখানে ঘুরতে আসবেন। চলুন আর একটু দেখাতে থাকি। এই দেখুন এটা হচ্ছে পাহাড়ি নদীর
যে উপরে যে ব্রিজটা সেই ব্রিজটা কিন্তু অসাধারণ সুন্দর। তো এই সৌন্দর্যপূর্ণ যে ব্রিজগুলো সেই ব্রিজগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আর প্রচুর গাড়িও কিন্তু এখানে আসছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, চলুন আর একটু আপনাদের সামনে থেকে দেখিয়ে দিই। আমি এই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের দেখাতে থাকছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো দেখুন, অনেক পর্যটকেরা ওনারা আসছেন, হুশ করে বেরিয়ে গেল। এই যে এটা কিন্তু পাহাড়ি নদীর জলের গর্জন। দূর থেকে আসছে, দেখুন। এরকম দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। তো এখানে আসার পরে কিন্তু এই যে পাহাড়ি নদীর জলের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো কিন্তু অসাধারণ সুন্দর। অবশ্যই সবাই আসবেন। এখন প্রচুর গাড়ি যাচ্ছে, পাহাড়ি নদীর ব্রিজের উপর দিয়ে প্রচুর গাড়িগুলো যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন। তো আমি কিন্তু এই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, পাহাড়ি নদীর উপরে যে ব্রিজটা, সেই ব্রিজটা কিন্তু আমি অলরেডি ক্রস করে গেছি। এবং এই যে রাস্তাটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপার ফাগু যাওয়ার রাস্তা। দেখুন, আপার ফাগু থেকে কিন্তু আসছে সবাই। এটা হচ্ছে লোহার ব্রিজ। এই লোহার ব্রিজের উপর দিয়ে কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখুন, ওই দেখুন দূরে কি দারুণ সুন্দর। বাই।